নমস্কার বন্ধুরা, আমি আলপনা। সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা। সবার পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক। ছেলেকে নিয়ে সপ্তমীর দিনেও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে, কারণ আমার হাজব্যান্ড খুব একটা যেতে চায় না। ওই একদিন যাবে হয়তো আমাদেরকে নিয়ে। ছেলেটাকে তো ঘরে বসিয়ে রাখা যায় না, তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর ছেলে তো ভিডিও করতে চায় না, আপনারা সবাই জানেন। ওকে ভিডিও করলেই ও মুখ ঢেকে রাখবে, নয় আগে আগে দৌড়াবে, নয় পালাবে করে। তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বিটি রোডের শহীদ কলোনিতে, যেটা আমাদের এখানে সত্যিই বিখ্যাত, খুব সুন্দর পুজো করে। সোদপুরের মধ্যে একটা সুন্দর পুজো করে। এখানে করেছে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনাত্রী, গঙ্গাত্রীর যে জলটা বইছে, এই যে নীল রঙের যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু জল বইছে। আমি ভালো করে দেখাতে পাচ্ছি না, এত ভিড়। আর বিশেষ করে বেশিক্ষণ ওখানে একদম দাঁড়াতে দিচ্ছে না। আর সবাই তো ব্যস্ত ভিডিও করতে, ফটো তুলতে, মানে সে কি বলবো, বোঝাতে পারবো না। ওখানে অনবরত মানে পুলিশ, সিকিউরিটি গার্ড যারা আছেন, ওনারা দাঁড়াতেই দিচ্ছে না। মানে কোনো রকমভাবে ওর মধ্যে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর বাইরেটা দেখুন, সুন্দর একটা অসাধারণ একটা ভিউ, যেটা আমার দেবাদিদেব মহাদেব বসে আছে, একদম খুব শান্ত স্নিগ্ধ হয়ে কিন্তু বসে আছে, খুব সুন্দর। এটা একটুখানি আমি দাঁড়িয়ে সাইড থেকে আমার প্রাণের ঠাকুর, একদম খুব সুন্দর। আর বাইরেটাই আছি, যতটুকু পারি কভার করার চেষ্টা করছি, কারণ একদম দাঁড়াতে দিচ্ছে না। আপনাদেরকে তো বললাম যে দাঁড়াতে একদম দিচ্ছে না, মানে যত তাড়াতাড়ি পারে ওখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আসলে তো প্রচণ্ড ভিড়, সেই জন্য। আর দেবাদিদেব মহাদেব আমার প্রাণের ঠাকুর, আমি তো পাশ থেকে যতটা পারছি তুলে নিয়েছি। আর তার সামনে আছে এই যে ষাঁড় মহারাজ বাবা। তো ভিডিওটি সত্যিই সুন্দর, মানে ডেকোরেশনটা। আর আপনারা যারা সোদপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই কিন্তু দেখবেন, যাবেন। খুব ভিড় হয়, একটু সন্ধ্যার দিকে যাবেন, তাহলে কিন্তু এতটা ভিড় পাবেন না। যেমন অনেকটা লাইন দিতে হয়, সেটা কিন্তু পাবেন না একটু সন্ধ্যার দিকে গেলে। তারপরে কিন্তু একদম পুরো অন্তত 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমি আস্তে আস্তে যাচ্ছি ভেতরের দিকে, দেখি এবার মাকে দর্শন করি, ভেতরে ডেকোরেশনটা কেমন হয়েছে একটু আপনাদেরকে দেখাই। এটা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। আর ভিড় তো আছেই, প্রচণ্ড ভিড়। আর ভেতরের কালারটা এত মানে ডার্ক না, সেই জন্য আমি আমার ভিডিওটি খুব একটা ভালো করতে পারিনি, হয়তো ক্যামেরার জন্য হতে পারে। আর এই যে আমাদের মাকে সবাই দর্শন করুন। আর মাকে বলি, মা তুমি তোমার সকল সন্তানকে সুখে রেখো, ভালো রেখো। আমার একটাই প্রার্থনা তোমার কাছে, তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো। আর এই যে চারিদিকেই কিন্তু আছে এরকমভাবে। আমি ঠিক এনাদেরকে চিনতে পারলাম না, এরা কারা। এরা কি মাকে পাহারা দেওয়ার জন্য আছে? তারা হতে পারে, আমি ঠিক চিনতে পারিনি। আর একটা এখানে আছে মা দুর্গা, এটাও কিন্তু একটা মা দুর্গা আছে। এই যে একটা অন্য রকম, এই যে মা দুর্গাটা দেখুন, খুব সুন্দর লাগছে। এটা একটা ডেকোরেশনের মধ্যেই করেছে। কিন্তু ওখান থেকে বেরিয়ে আমি বিটি রোডে যতগুলো ঠাকুর আছে সব ক্লাবের নাম আমি বলতে পারবো না। এই হলো আর একটা ঠাকুর, মানে মা দুর্গা, খুব সুন্দর। এটাও একটা। আর একটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে করা হয়েছে, সম্পূর্ণ রবীন্দ্রনাথের। বাইরেটাও লেখা রবীন্দ্রনাথ। আর এটা মা, আমাদের মা। আর এখানে ছোট্ট করে পুজো দেওয়া হয়েছে, ছোট্ট প্রতিমা করে। আর এটাও আর একটা পিটি রোডেরই কোনো একটা ঠাকুর। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। উপরটা কিন্তু পুরো এই যে আমি যে দেখাচ্ছি উপরের ইয়েটা প্যান্ডেলের ভেতরে, এটা কিন্তু পুরো আপনার খড় মানে বিচুলি যেগুলো দিয়ে করা হয়েছে। আর যেগুলো চট দিয়ে করা হয়েছে, চট দিয়ে ভেতরে ডেকোরেশনটা অতি সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে আমার। আর উপরটা পুরোটাই হয়েছে বিচুলি দিয়ে।
দেওয়ালটা হচ্ছে মাদুর দিয়ে করা হয়েছে, সম্ভবত মাদুর এটা। আর এগুলো কিন্তু বিজুলির গোড়া, মানে বিজুলি কেটে কেটে যেভাবে করা হয় সেটা করা হয়েছে। খুব সুন্দর একটা প্যান্ডেল, খুব সুন্দর। এটাও কিন্তু বিটি রোডে বেশ কয়েকটা ঠাকুর হয়, তার মধ্যে এই আর একটা সহজ পথ, এটা আপনারা দেখতে পাচ্ছেন, সংঘশ্রী বাড়িহাটি সত্যি। ভেতরটাও খুব সুন্দর হয়েছে। অনেকগুলোই কালকে ঠাকুর দেখেছি ছেলেকে নিয়ে, বিটি রোডে যতগুলো ঠাকুর আছে দেখে নিয়েছি। সবগুলো দেখিনি, আরও অনেক আছে। এক পাশটা কভার করেছি, তাও পুরোটা দেখিনি, যেহেতু ছেলেকে নিয়ে গেছি, বেশি রাত তো করা যাবে না, খুব তাড়াতাড়ি চলে আসতে হবে। মার সবাই মায়ের ছানাপোনা নিয়ে কি সুন্দর বসে আছে। আর দুপাশে রবীন্দ্রনাথ ঠাকুর, আর এখানে চলছে অনবরত রবীন্দ্রনাথের কবিতা গান। ভেতরে গেলে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এখানেই যেন বসে থাকি। এত সুন্দর একটা পরিবেশ, সবসময় রবীন্দ্রনাথের কবিতা পাঠ হচ্ছে, গান হচ্ছে, খুব সুন্দর। আর সব ফিরছি আইসক্রিম যেতে পারছি না, আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করুন।